ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ডিপ্লোম্যাটিক চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে সহজেই স্যালারি শিট তৈরি করা যায়। আমার এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি শিট লেখা আছে এবং নিচে লেখা আছে শরীফ সাহেবের মাসিক বেতন 20,000 টাকা, অর্থাৎ বেসিক তার। বাড়ি ভাড়া ভাতা 20%, যাতায়াত ভাতা 10%, চিকিৎসা ভাতা 10%, তাকে ট্যাক্স দিতে হয় 5% এবং প্রভিডেন্ট ফান্ড দিতে হয় 10%। তাহলে মাস শেষে শরীফ সাহেব কত টাকা পান? ভিউয়ার্স, আমরা এই প্রশ্নটির সমাধান করব। এই প্রশ্নটির সমাধান করলে স্যালারি শিট সম্পর্কে অনেক ধারণাই আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা যে ধরনের স্যালারি শিট করব এটা হচ্ছে কমন স্যালারি শিট। অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট একটু ব্যতিক্রম হয়ে থাকে এবং সেটি একটু জটিল হয়ে থাকে। সাধারণত বিভিন্ন অফিস আদালতে অর্থাৎ প্রাইভেট কোম্পানিগুলোতে একটু জটিল আকারে স্যালারি শিট তৈরি করে, সেগুলো অন্য আরেকদিন দেখিয়ে দেব। আপনাদেরকে আজকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেব জিনিসটা। আপনারা মনোযোগ সহকারে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। বলে রাখি, যদি কেউ আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনাদের সুবিধার জন্য আমি একটি হেডিং লিখে রেখেছি, সেটি কপি করে নেব। Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করে আমি সেটা চলে আসলাম, এসে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, দিয়ে আমি চাইলে এটিকে ভিন্ন কালার করতে পারি অথবা এভাবেও রেখে দিতে পারি। বোল্ড করে নিলাম, বোল্ড করে নিয়ে আমি এটিকে ভিন্ন কালার করে দিচ্ছি। ভিন্ন কালার করে দিলাম। নাম ছিল শরীফ সাহেব, সিরিয়াল নাম্বার 1 দিলাম। এবার লিখব শরীফ সাহেব, শরীফ, মিস্টার শরীফ। মিস্টার শরীফ, সরি, আমি এমপ্লয়ি আইডি এর জায়গায় নেম লিখে ফেলেছি। যদি আইডি নাম্বার থেকে থাকে কোনো চাহিত স্যালারি শিটে তাহলে তার আইডি নাম্বার লিখবেন। এখানে আনুমানিক একটা আইডি নাম্বার লিখে দিচ্ছি। ছয় ডিজিটের একটি আইডি নাম্বার দিয়ে দিলাম। ডেজিগনেশন দিয়ে দিলাম এজিএম, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। ওনার জয়েন ডেট ধরে নিলাম। এখানে একটি জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, অনেকেই এরকমটা দিয়ে থাকেন। কম্পিউটারের এক্সেলে এটি ডেট ফরম্যাট নেয় না, এইভাবে কখনো ডেট ফরম্যাট হয় না, এটি কেউ দেবেন না। ডেট ফরম্যাটে নিয়ে আসার জন্য এটি দিতে হয় অথবা এই যে এটি দিতে হয়। আমরা এটি দিয়ে দিলাম 1/1/2020 ধরলাম জয়েন ডেট। সেকশন ধরে নিলাম অ্যাডমিন। গ্রোস স্যালারিটা আমরা বাহির করব। আমরা দুই জায়গায় গ্রোস রেখেছি, গ্রোস দুই জায়গায় না রেখে এক জায়গায় রেখে দেব। দেখুন আমি কিভাবে কলামটি ডিলিট করছি, এভাবেও করতে পারেন অথবা কন্ট্রোল চেপে ধরে মাইনাস দিলেও ডিলিট হয়ে যাবে। বেসিক ছিল কত ওনার? 20,000 টাকা। ভিউয়ার্স দেখুন, এখানে বলা হয়েছে তার হাউস রেন্ট, বাড়ি ভাড়া 20%। কিসের 20%? বেসিকের 20%। তাহলে যে কোনো ফর্মুলাকে কল করার জন্য ইকুয়াল সাইন দিতে হয়। ইকুয়াল দিয়ে বেসিকের উপর ক্লিক করে ইনটু দিতে হবে। ইনটু দিয়ে 20% যখন দিব, দিয়ে ইন্টার দিব, চলে আসবে। দেখুন 20% হয়ে গেছে। 20,000-এর 20% 4,000 টাকা। এবারে আসি মেডিকেল অ্যালাউন্স। সরি, আমরা মিস করে ফেলেছি। এখানে তার মেডিকেল অ্যালাউন্সের পূর্বে তার ট্রাভেল অ্যালাউন্স ছিল, যাতায়াত ভাতা। ট্রাভেল অ্যালাউন্স দেওয়া ছিল 10%। তাকে ট্রাভেল অ্যালাউন্স দেবে 10%। কিসের 10%? বেসিকের 10%।
মেডিকেল কস্ট চিকিৎসা ভাতা 10%। তাহলে শরীফ সাহেব প্রত্যেক মাসে বেসিকের 10% মেডিকেল কস্ট পায়। এখন এগুলো সবগুলোই হচ্ছে ওনার গ্রোস, এই সবগুলো মিলেই ওনার হবে গ্রোস স্যালারি। বেসিক, হাউস রেন্ট, ট্রাভেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, যদি আরও কোনো অ্যালাউন্স থেকে থাকে বা আরও যদি তার পাওনা থেকে থাকে সেটা গ্রোজের অন্তর্ভুক্ত হবে। এই সবগুলোই হচ্ছে শরীফ সাহেবের বেতন। তাহলে সবগুলো মিলে আসতেছে 28,000 টাকা। এই 28,000 টাকা হচ্ছে শরীফ সাহেবের বেতন। এখন শরীফ সাহেব কত টাকা বেতন পাবেন? কেননা শরীফ সাহেবের এখানে বলা হয়েছে যে তাকে ট্যাক্স দিতে হয় 5%, প্রভিডেন্ট ফান্ড দিতে হয় 10%, তার ট্যাক্স কাটে 5%, ইকুয়াল দিয়ে এই যে বেসিকের উপর ক্লিক করতে হবে, বেসিকের উপর ক্লিক করে ইনটু দিতে হবে, ইনটু দেওয়ার পরে 5% দিতে হবে, দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে তার ট্যাক্স কত কাটে এটা বের হয়ে আসলো। এখন তার প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে হয় 10%, তাহলে ইকুয়াল সাইন দিব, দিয়ে আমরা আবার বেসিকের উপরে ক্লিক করব, করে ইনটু দিব, দেওয়ার পরে 10% লিখব, 10% দিলাম, দিয়ে যখন এন্টার দিলাম দেখেন 2,000 টাকা চলে আসলো। এই 2টা টাকা তার কর্তন হয়। কি থেকে কর্তন হয়? এই যে 28,000 টাকা, এই 28,000 টাকা থেকে তার কর্তন হয়। এখন টোটাল পেয়েবল, অনেকেই টোটাল পেয়েবল লেখেন, আবার অনেকেই নিট পেয়েবল লেখেন। যদি এছাড়াও তার আরও কোনো ডিডাকশন থেকে থাকে, এখানে চাইলে আমরা এটা নিতে পারি। আরও একটা দিয়ে দিলাম, দিয়ে দিব অ্যাডভান্স। অনেকেই অফিস থেকে অ্যাডভান্স নেন, ধরে নিলাম ওনার অ্যাডভান্স 2,000 টাকা, 2,000 টাকা ধরে নিলাম। যদি না নিয়ে থাকেন তাহলে 0 টাকা। তখন কি হবে? যদি অ্যাডভান্স নিয়ে থাকেন তাহলে এই গ্রোস থেকে এই শেষের এই তিনটি বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা ইকুয়াল দিব, দিয়ে যখন এই গ্রোজের উপর ক্লিক করব, ক্লিক করে এইটা মাইনাস এইটা দিয়ে যখন এন্টার দেব, তার নিট পেয়েবল অ্যামাউন্টটা চলে আসবে। এভাবে আমরা চাইলে যদি 10,000 লোকেরও স্যালারি শিট তৈরি করতে হয়, করতে পারবো। সেজন্য আমরা এখানে 2 দিব, দিয়ে যখন এই 2টাকে সিলেক্ট করে নিয়ে এই যে দেখেন এখানে যখন কালো প্লাস সাইন চিহ্ন চলে আসবে, নিচের দিকে এভাবে ধরে টান দেব, টান দিয়ে যত দূর ইচ্ছে আমাদের নিতে পারবো, যত হাজার ইচ্ছা নিচের দিকে। আমরা এই পর্যন্ত নিচ্ছি 20 জনের। তাহলে এখানে আমরা 2, 3, 4, 5, 6 এভাবে নিলাম আইডি নাম্বার 20 জনের। তারপরে নাম দেব, করিম, রাজু, পান্না ইত্যাদি অনেক নাম দিতে পারবো। এরপর ডেজিগনেশন দিতে পারবো, ম্যানেজার, ডিজিএম, পিয়ন ইত্যাদি। তারপরে চাইলে আমরা জয়েন ডেট এখানে আমাদের ইচ্ছা মতো বসিয়ে দিতে পারবো। তারপরে সেকশন আপনারা আপনাদের ইচ্ছা মতো সেকশন বসিয়ে দিবেন। এখানে বেসিক এক একজনের এক একটা হতে পারে। ধরলাম আরেকজনের বেসিক 18,000 টাকা, ডিজিএম ওনার বেসিক ধরে নিলাম 35,000 টাকা, পিয়ন তার বেসিক ধরে নিলাম 12,000 টাকা। তাহলে এভাবে যদি আমি এখানে দেখেন কালো সাইন যখন আসবে, এই যে এর উপরে যখন ক্লিক করব 4,000-এর উপরে, যখন এখানে কার্সর নিয়ে আসবো, যখন কালো সাইন আসবে ধরে যখন আমি নিচের দিকে টান দেব, টান দিলে এখানে আমার হাউস রেন্টটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন এখানে কিন্তু 20%ই আছে হাউস রেন্ট, এখানে অটো হিসাব করে নিয়েছে। বেসিকের 20% কত হয় এখানে অটো হিসাব করে নিয়েছে। নিচে যদি আরও থেকে থাকে এভাবে ধরে টান দিলে চলে আসবে।
ট্রাভেল অ্যালাউন্স 10%। এভাবে যদি আমি ধরে টান দিই নিচের দিকে, তাহলে বেসিকের 10% এখানে অটোমেটিক্যালি আসতেছে। মেডিকেল অ্যালাউন্স বা মেডিকেল কস্ট যদি আমি এভাবে ধরে টান দিই, তাহলে নিচের দিকে চলে আসবে। গ্রোথ, এখানে ফর্মুলা দেওয়া আছে, ধরে টান দিলে গ্রোথ চলে আসবে। করিম সাহেবের টোটাল গ্রোথ 25,200 টাকা। ডিজিএম রাজু সাহেবের বেতন 49,000 টাকা। পান্না পিয়ন, তার বেতন 16,800 টাকা। কখনো অ্যাডভান্সে এভাবে ধরে টান দেবেন না, কেননা অ্যাডভান্স কেউ নিতে পারে আর কেউ নাও নিতে পারে। ধরে নিলাম রাজু ডিজিএম উনি 5,000 টাকা অফিস থেকে অ্যাডভান্স নিয়েছেন, এখানে 5,000 টাকা লিখলাম। 5,000 লিখে যখন আমি ট্যাক্সকে এভাবে ধরে টান দিব, ট্যাক্সের ফর্মুলা দেওয়া আছে, দেখেন 5% দেওয়া আছে, যে 5% ট্যাক্স বাবদ কর্তন করা হয়। পিএফ 10% কর্তন করা হয়। ট্যাক্স এবং পিএফ, ট্যাক্স সরকার নিয়ে নেয়, আর পিএফ প্রভিডেন্ট ফান্ড সেখানে জমা থাকে। প্রভিডেন্ট ফান্ডের টাকা পরবর্তীতে ব্যাক পাবেন এই মর্মে। তাহলে প্রভিডেন্ট ফান্ডের টাকাও কর্তন আকারে থেকে থাকে, ট্যাক্স কর্তন হয়, পিএফও কর্তন হয়। আর অ্যাডভান্স এটা তো উনি নিয়েছেন, ওই জন্য সে মাসের বেতন কম পাইতেছেন। দেখেন পিএফ 3500 টাকা ওনার আসছে। তাহলে এই যে আমরা যে রাজু ডিজিএম আছে, ওনার স্যালারিটা বাইর করব। সেজন্য এখানে যদি আমি কার্সন নিয়ে আসলে যখন কালো হবে, ধরে নিচের দিকে টান দিলে দেখেন এরকম আসতেছে, অটোমেটিক্যালি চলে আসছে। ওনার বেতন 49,000 টাকা, কিন্তু উনি পাবেন মাত্র 38,750 টাকা। কেন কম পাচ্ছেন? অ্যাডভান্স, ট্যাক্স এবং পিএফ এগুলোর কর্তন বাবদ। ভিউয়ার্স, আশা করছি আপনারা স্যালারি শিটের কিছুটা হলেও বুঝে ফেলেছেন। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না, পরবর্তীতে কোনো একদিন অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট দেখিয়ে দেবো আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।